ওয়েলকাম ব্যাক টু ইকোভিশন একাডেমি। ইকোনোমেট্রিক্সের এই যে কমপ্লিট প্লেলিস্ট আমরা তোমাদেরকে প্রোভাইড করছি, এই রকম ডিটেলড কমপ্লিট প্লেলিস্ট ইকোনোমেট্রিক্সের উপরে কিন্তু গোটা ইউটিউবে তোমরা কোথাও পাবে না, এইটা আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এবং ইকোনোমেট্রিক্সের এই কমপ্লিট প্লেলিস্টে এখনও অবধি আমরা তোমাদেরকে লিনিয়ার রিগ্রেশন, ওএলএস মডেল, ওএলএস মেথড, সিএলআরএম এই বিষয়গুলো কমপ্লিট করিয়েছি। তারই সাথে সাথে আমরা তোমাদেরকে কে ভ্যারিয়েবল মডেল পড়িয়েছি, আমরা তোমাদেরকে বিভিন্ন প্রপার্টিস অফ ব্লু এস্টিমেটার্স এই বিষয়গুলো পড়িয়েছি। আজকে থেকে আমরা যে সিরিজটা স্টার্ট করছি সেটা ইকোনোমেট্রিক্সের মধ্যেকারই একটা পার্ট, যেটা হচ্ছে হাইপোথিসিস টেস্টিং। হাইপোথিসিস টেস্টিংয়ের একটা কমপ্লিট পার্ট আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি এবং এই পার্টটি, এই হাইপোথিসিস টেস্টিংয়ের পার্টটি আমরা প্রায় 5টা ক্লাস নিয়ে কমপ্লিট করব। আজকে তার প্রথম ক্লাস, ঠিক আছে? তো আজকে আমরা আমাদের যে হাইপোথিসিস টেস্টিংয়ের প্রথম ক্লাসটা করব, সেখানে তোমাদেরকে এই বিষয়গুলো পড়ানো হবে: প্যারামিটার, স্ট্যাটিস্টিক, পপুলেশন, স্যাম্পল, SRSWR, SRSWOR অ্যান্ড স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ মিন। এই টপিকগুলো কিন্তু হাইপোথিসিস টেস্টিং পড়তে গেলে সবার আগে তোমাদেরকে একদম প্রথমে পড়তে হয়, তারপরে কিন্তু তোমরা বাদবাকি টপিকগুলো পড়বে, ঠিক আছে? তো এই টপিকগুলো থেকে আজকে আমরা স্টার্ট করছি। আমাদের আজকের দিনের প্রথম টপিক হচ্ছে প্যারামিটার। প্যারামিটার বলতে আমরা কী বুঝি, আর স্ট্যাটিস্টিক বলতে আমরা কী বুঝি। দেখো, তোমাদের একটা ছোট্ট গল্প বলি যাতে এই ব্যাপারটা তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারো। ধরো একটা বাড়িতে 5 জন থাকে, তো 5 জনের নাম হচ্ছে ABCD আর E। এবার এই বাড়িতে যে 5 জন থাকে, এই 5 জনের উপরে এই 5 জন কোনো সময় বাড়িতে একসাথে থাকে না। 5 জন বাড়িতে থাকে আমরা জানি, কিন্তু 5 জন কোনো সময় বাড়িতে একসাথে থাকে না। তো একজন সার্ভেয়ার এসছে সার্ভে করতে এদের বাড়িতে। এই যে সার্ভেয়ার এদের বাড়িতে সার্ভে করতে এসছে, যখন এই সার্ভেয়ার বাড়িতে আসলো, এ দেখলো বাড়িতে 5 জন থাকে ঠিকই, কিন্তু এই মুহূর্তে বাড়িতে A, B আর E আছে। অর্থাৎ 5 জনের মধ্যে 5 জনই নেই, মাত্র 3 জন আছে। তো এই সার্ভেয়ার কী করলো, সার্ভেয়ার যে এসেছিল, অর্থাৎ যে সার্ভে করতে এদের বাড়িতে এসেছিল, সে কী করলো, এই 3 জনের ডেটা নিয়ে চলে গেল। এই 3 জনের উপরেই ডেটা নিয়ে সে চলে গেল, রাইট? নিয়ে এই ডেটাটা সে জমা করলো। তো এখানে যে ডেটাটা উঠলো, সেই ডেটাটা কাদের উপর উঠলো? সেই ডেটাটা উঠলো এই 3 জনের উপর, অর্থাৎ A, B আর E, এই 3 জনের উপরে উঠলো। টোটাল 5 জনের উপর কিন্তু উঠলো না। তো এই যে কমপ্লিট সেট মানে যেখানে সবাই আছে, যার মধ্যে সবাই আছে, অর্থাৎ এই বাড়িতে যে কমপ্লিট সেট, সেই বাড়ির কমপ্লিট সেটে সবাই আছে বলতে কে কে আছে? A, B, C, D, E সবাই আছে। এই কমপ্লিট সেট যার মধ্যে সবাই থাকে, এটাকে আমরা বলি পপুলেশন। আর এই যে স্যাম্পেলটা কালেক্ট করা হলো, স্যাম্পেলটার মধ্যে সবাই নেই, এই পপুলেশনের মধ্যেই কয়েকজন আছে। পপুলেশনের মধ্যে থেকেই কয়েকজন আছে, এটাকে বলা হয় পার্ট অফ পপুলেশন। এবং এই পার্ট অফ পপুলেশনের আরেকটা নাম কি? এই পার্ট অফ পপুলেশনের আরেকটা নাম হচ্ছে স্যাম্পেল। তাহলে এই কমপ্লিট সেটের কি নাম? এই কমপ্লিট সেটের নাম হচ্ছে পপুলেশন, যার মধ্যে সবাই আছে, A, B, C, D, E সবাই আছে। এবং এই কমপ্লিট সেটের মধ্যে থেকে আমরা যেই কয়েকজনকে তুলে নিলাম, অর্থাৎ A, B, E 3 জনকে তুলে নিলাম, এই পার্টটাকে কি বলা হচ্ছে? এই পার্টটাকে বলা হচ্ছে স্যাম্পেল, যার মধ্যে মাত্র কয়েকজনই আছে। ওকে, এইবার তোমাদেরকে বোঝাবো যে প্যারামিটার কী আর স্ট্যাটিস্টিক কী। এইবার ধরো এই যে 5 জনকে তুলে নেওয়া হলো, এই 5 জন A, B, C, D, E 5 জনকে তো তোলা হয়নি। 5 জন বাড়িতে কমপ্লিট, কিন্তু 5 জন যেহেতু একসাথে বাড়িতে কোনো সময় থাকে না, তোলা হয়েছে স্যাম্পেলে কাকে কাকে? স্যাম্পেলে 3 জনকে তোলা হয়েছে, A, B আর E। তো এইটা আমাদের কি? এইটা আমাদের পপুলেশন, অর্থাৎ কমপ্লিট সেট যার মধ্যে সবাই আছে। আর এইটা কি? এইটা আমাদের স্যাম্পেল, যার মধ্যে মাত্র কয়েকজন আছে, সবাই নেই। এটা কমপ্লিট সেট নয়, এটা পপুলেশনের একটা ছোট্ট অংশ বা পার্ট। এইবার এই 5 জনের বয়স লেখা হলো। 5 জনের কী লেখা হলো? বয়স। ধরো 5 জনের মধ্যে A এর বয়স 20 বছর, B এর বয়স 10 বছর, C এর বয়স 15 বছর, D এর বয়স 10 বছর আর E এর বয়সও 15 বছর। এবং A, B আর E এর বয়স কী কী? A এর বয়স 20, B এর বয়স আমরা দেখতে পাচ্ছি 10 আর E এর বয়স দেখতে পাচ্ছি 15। এইবার ধরো কথার কথা, আমি এই পপুলেশনের থেকে মিন বের করব। মিন মানে গড় বা অ্যাভারেজ। কীভাবে গড় বা অ্যাভারেজ বা মিন বের করে তোমরা সবাই জানো। পপুলেশনের মিন বের করার ফর্মুলা কি? সব কটাকে যোগ করে বাবা তোমাকে ভাগ করে দিতে হবে কতগুলো নাম্বার আছে সেটা দিয়ে। তো সব কটাকে যোগ করে দাও, যোগ করে দেখো কত দিয়ে ভাগ করবে? 5 দিয়ে ভাগ করবে।
তো সব কটাকে যোগ করে 5 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 14। এই 14 হচ্ছে আমাদের পপুলেশন মিন। এবং আমি যদি এই সেম মিন এই স্যাম্পেল থেকে বের করতে চাই, অর্থাৎ এ বি আর ই এর থেকে বের করতে চাই, তাহলে সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে স্যাম্পেল মিন। স্যাম্পেল মিন। এবং সেই স্যাম্পেল মিনের ফর্মুলা কি হবে? একদম সেম ফর্মুলা, 3টেকে যোগ করো, করে 3 দিয়ে ভাগ করো। তো সেই ক্ষেত্রে কত হবে? সেই ক্ষেত্রে হবে 20 আর 10 30 আর 15 45 হয় 3 15, রাইট? তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পপুলেশনের মিন পপুলেশন থেকে বেরোচ্ছে, স্যাম্পেলের মিন স্যাম্পেল থেকে বেরোচ্ছে। এইভাবেই আমি এই পপুলেশন থেকে, অর্থাৎ এই পুরো 5 জনের বয়সের থেকে বা 5 জনের এজ থেকে আমি ভ্যারিয়েন্স বের করতে পারি। আমি এই 5 জনের বয়সের থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারি। যেহেতু এটা 5 জনের বয়স থেকে বেরোবে, মানে কমপ্লিট ইনফরমেশান বা কমপ্লিট সেট থেকে বেরোবে, তো এটার নাম কি হবে? এটার নাম হবে পপুলেশন ভ্যারিয়েন্স, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর এই সেম জিনিসটাই যদি আমি স্যাম্পেল থেকে বের করি তাহলে তাদের নাম কি হবে? স্যাম্পেল ভ্যারিয়েন্স ক্যালকুলেট করে আমি বের করতে পারবো, স্যাম্পেল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করে আমি বের করতে পারবো। তো মোট কথা দুটো সেকশন এখানে আলাদা তৈরি হচ্ছে, একটা সেকশন পপুলেশনের উপরে কাজ করছে, একটা সেকশন স্যাম্পেলের উপর কাজ করছে। তো পপুলেশন থেকে কি কি বের করতে পারলে তোমরা দেখলে? পপুলেশন থেকে তোমরা পপুলেশন মিন বের করতে পারো, পপুলেশন থেকে তোমরা পপুলেশন ভ্যারিয়েন্স বের করতে পারো, পপুলেশন থেকে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারো। এগুলো কি? এগুলো সব এক একটা মেজার। মেজার মানে পরিমাপ। মেজার মানে কি? মেজার মানে পরিমাপ, ঠিক আছে? এই পরিমাপ বা মেজার, পপুলেশন থেকে যেই পরিমাপ বা মেজারগুলো বেরোচ্ছে সেগুলোর নাম এক এক করে বলছি। পপুলেশন মিন, পপুলেশন ভ্যারিয়েন্স, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এবং এই জিনিসগুলোকেই বলা হয় প্যারামিটার। কাকে বলে প্যারামিটার? আর নিউমেরিক্যাল মেজার বা পরিমাপ কিসের থেকে বেরোবে? সেটাকে পপুলেশনের থেকে বের করতে হবে। ডেসক্রাইবিং আ পপুলেশন, একটা পপুলেশনকে ডেসক্রাইব করতে পারে বা বর্ণনা করতে পারে এরকম যে নিউমেরিক্যাল মেজার বা পরিমাপ, সেটাকেই আমরা বলে থাকি কি? সেটাকেই আমরা বলে থাকি হচ্ছে প্যারামিটার। এর আরেকটা ডেফিনেশন আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। নিউমেরিক্যাল না বলে তুমি এটাকে স্ট্যাটিস্টিক্যালও বলতে পারো। আর স্ট্যাটিস্টিক্যাল মেজার ডেসক্রাইবিং আ পপুলেশন, একটা পপুলেশনকে মেজার করতে পারে যে স্ট্যাটিস্টিক্যাল মেজার বা নিউমেরিক্যাল মেজারগুলো বা পরিমাপগুলো, তাদেরকে আমরা বলি প্যারামিটার। এর উদাহরণ কি কি হতে পারে? পপুলেশনের মিন হতে পারে, পপুলেশনের ভ্যারিয়েন্স হতে পারে, পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও হতে পারে। এবার আসছি স্ট্যাটিস্টিক। স্ট্যাটিস্টিক বিষয়টা কি? স্ট্যাটিস্টিক বিষয়টা হচ্ছে, দেখো স্যাম্পেলের থেকেও তো আমরা স্যাম্পেলের মিন বের করেছি, স্যাম্পেলের ভ্যারিয়েন্স বের করেছি, স্যাম্পেলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করেছি। তো এই যে স্যাম্পেলের থেকে স্যাম্পেলের মিন বেরোচ্ছে, ভ্যারিয়েন্স বেরোচ্ছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেরোচ্ছে, এগুলো কি? এগুলো সব হচ্ছে স্যাম্পেলের উপরে করা কিছু পরিমাপ, স্যাম্পেলের উপর করা কিছু মেজার, রাইট? এগুলো সব কি? মেজার। কিসের উপর করা হয়েছে এই মেজারগুলো, এই পরিমাপগুলো? স্যাম্পেলের উপরে করা হয়েছে। তো যে নিউমেরিক্যাল মেজার বা পরিমাপগুলো স্যাম্পেলকে ডিসক্রাইব করতে পারে বা স্যাম্পেলকে পরিমাপ করতে পারে, তাদেরকে আমরা কি নামে ডাকবো? তাদেরকে আমরা বলবো স্ট্যাটিস্টিক। স্ট্যাটিস্টিক্স আর স্ট্যাটিস্টিকের মধ্যে ডিফারেন্স কি? স্ট্যাটিস্টিক্স হচ্ছে আমাদের সাবজেক্টটার নাম, আর স্ট্যাটিস্টিক্স হচ্ছে আমাদের সাবজেক্টের নাম। আর এসটা কেটে দিলে মানে খালি স্ট্যাটিস্টিক, সেটা কি? সেটা হচ্ছে যে নিউমেরিক্যাল মেজার বা যে স্ট্যাটিস্টিক্যাল মেজার বা পরিমাপ স্যাম্পেলকে ডেসক্রাইব করতে পারে বা বর্ণনা করতে পারে। তার এক্সাম্পল কি কি হবে? স্যাম্পেলের মিন হতে পারে, এই যেরকম তুমি দেখলে স্যাম্পেলের মিন, স্যাম্পেলের ভ্যারিয়েন্স হতে পারে, স্যাম্পেলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হতে পারে, যারা স্যাম্পেলকে পরিমাপ করতে হেল্প করছে, স্যাম্পেলকে বর্ণনা করতে হেল্প করছে, ডেসক্রাইব করতে হেল্প করছে। তো আশা করি এই পুরো ছবিটা তোমাদের সামনে পরিষ্কার হয়েছে যে প্যারামিটার আর স্ট্যাটিস্টিকের মধ্যে কি ডিফারেন্স আছে। এইবার আমাদের কাছে একটা পপুলেশন দেওয়া আছে, এই পপুলেশনে আমরা টোটাল 4টে ভ্যালু নিয়েছি। কটা ভ্যালু আছে পপুলেশনে? 4টে ভ্যালু। পপুলেশনের সাইজকে ক্যাপিটাল এন দিয়ে লেখা হয়। ক্যাপিটাল এন কোথাও লেখা থাকলে তুমি চোখ বন্ধ করে বুঝে যাবে ওটা পপুলেশনের সাইজকে বোঝাচ্ছে। তো আমাদের এখানে পপুলেশনে কটা ভ্যালু আছে? 1টা 2টো 3টে 4টে। তাহলে পপুলেশনের সাইজ বা ক্যাপিটাল এন কী হবে? 4 বা 4, মিটে গেল। এইবার আমরা পপুলেশনের সাইজ এই যে এখানে লেখা আছে, এবার আমরা পপুলেশনের মিন বের করব। পপুলেশনের মিন মানে কি? পপুলেশনের মিন মানে এক্স বার,
তুমি ভাববে এতদিন অবধি এক্স বার লিখে এসেছি, তাহলে মিন মানে এক্স বার, তার মানে পপুলেশনের মিনও এক্স বার। তার উত্তর হচ্ছে কিন্তু না, বিষয়টা পপুলেশনের মিন কিন্তু এক্স বার নয়। পপুলেশনের মিনকে মিউ দিয়ে লেখা হয়। কী দিয়ে লেখা হয়? মিউ দিয়ে। এই মিউ হচ্ছে পপুলেশনের মিনের ডিনোটেশন। এবং এই পপুলেশন মিনের ফর্মুলাটা ঠিক স্যাম্পেলের মিন যেভাবে বের করে বা এতদিন নর্মাল যেভাবে মিন বের করে এসেছো সেইভাবেই, অর্থাৎ সবকটা ভ্যালুকে যোগ করো, সাম বের করো, ডিভাইড করো টোটাল নাম্বার অফ অবজারভেশন দিয়ে। সাম মানে সামেশান এক্স দিয়েও লিখতে পারো, আর টোটাল অবজারভেশন মানে এন, এন মানে পপুলেশন সাইজ। অর্থাৎ সবকটা ভ্যালুকে যোগ করো, পপুলেশনের সবকটা ভ্যালুকে যোগ করে পপুলেশনের সাইজ দিয়ে ভাগ করে দাও। তাহলে আমার এখানে পপুলেশনে কী কী ভ্যালু ছিল? চারটে ভ্যালু ছিল, 5, 13, 15, 21। সবকটাকে কি করবে? সবকটাকে যোগ করবে এবং সেই যোগফলটাকে কী দিয়ে ভাগ করবে? সেই যোগফলটাকে ভাগ করবে 4 দিয়ে বা 4 দিয়ে। তাহলে 5 যোগ 13 যোগ 15 যোগ 21, সেটাকে আমরা কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে। ভাগ করলে কত পাবো? 13.5। এটা আমাদের কি? এটা আমাদের পপুলেশনের মিন। এবার পপুলেশনের ভ্যারিয়েন্সটা ক্যালকুলেট করা যাক। পপুলেশনের ভ্যারিয়েন্সের ফর্মুলা হচ্ছে সামেশান। তোমরা এতদিন ভ্যারিয়েন্সের ফর্মুলা কি জানতে? সামেশান এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার বাই এন, রাইট? এবার এখানে দেখো এই ফর্মুলাটার সাথে আমাদের এই ফর্মুলাটার ডিফারেন্স কোথায়? এখানে এক্স বার নেই, এখানে এক্স বারের জায়গায় কি আছে? মিউ আছে। তো তোমরা এক্স বার কেন লিখতে? এক্স বার লিখতে মিন বোঝানোর জন্য। তো আমি এবার যে পপুলেশনের ভ্যারিয়েন্স বের করছি সেখানে মিন বোঝানোর জন্য কি আমার এক্স বার লেখার কথা নাকি মিউ লেখার কথা? আমি তার এক্ষুনি বললাম যে মিন, পপুলেশনের ভ্যারিয়েন্সে মিনটা মিউ দিয়ে বোঝানো হয়। তো এখানে আমি মিউ লিখবো সেই কারণে, খুব স্বাভাবিকভাবেই। তো ফর্মুলাটা কিভাবে লেখা হচ্ছে? সিগমা স্কোয়ার ইকুয়ালস টু সামেশান এক্স মাইনাস এক্স বার না লিখে মিউ লেখা হচ্ছে, তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। ওকে, এবার এই ফর্মুলা থেকে আমরা ক্যালকুলেট করব। অলরেডি আমরা জানি মিউ কত, মিউ হচ্ছে 13.5 আমরা বের করেছি। তাহলে আমাকে বের করতে হবে এক্স মাইনাস মিউ, মিউ মানে হচ্ছে 13.5। তাহলে এক্স মাইনাস 13.5-এর আমাকে ভ্যালুগুলো বের করতে হবে। এক্সের ভ্যালু 5, তার থেকে 13.5 আমরা বাদ দিলাম, এক্সের ভ্যালু 13, অর্থাৎ এক্সের যে ভ্যালুগুলো ছিল 5, 13, 15, 21, প্রত্যেকটা থেকে আমরা 13.5 বাদ দিলাম। তারপরে আমরা তার স্কোয়ার করলাম, করে যে স্কোয়ারের ভ্যালুগুলো আসবে, অর্থাৎ এই এক্স মাইনাস 13.5-এর যে হোল স্কোয়ার, যেটা আলটিমেটলি কি? যেটা আলটিমেটলি সামেশ এক্স মাইনাস 13 মিউ তার হোল স্কোয়ার, সেগুলোর সামেশান করতে হবে। সামেশান করা মানে সেই ভ্যালুগুলোর যোগ করা, অর্থাৎ এই প্রত্যেকটা ভ্যালুকে যোগ করা। যোগ করলে আমি যেটা পাবো সেইটা হচ্ছে এক্স মাইনাস 13.5-এর হোল স্কোয়ারের সামেশান বা যোগফল, রাইট? তো এটা কত হচ্ছে? 131। তো এখানে দেখো তলায় লেখা আছে সামেশান এক্স মাইনাস মিউ এর হোল স্কোয়ার হচ্ছে 131। তাহলে সিগমা স্কোয়ার কত হবে? সিগমা স্কোয়ারের ফর্মুলা কি লিখেছিলাম? সিগমা স্কোয়ারের ফর্মুলা লিখেছিলাম সামেশান এক্স মাইনাস মিউ এর হোল স্কোয়ারের সামেশান ডিভাইডেড বাই এন। এক্স মাইনাস মিউ এর হোল স্কোয়ারের সামেশান 131 বেরোলো। এন মানে হচ্ছে আমাদের পপুলেশন সাইজ, সেটা কত? 4। তাহলে 4 লিখে দিলাম এনের জায়গায়, অ্যান্সার আসলো 32.75। এটা আমাদের পপুলেশন ভ্যারিয়েন্স। এবার আসছি পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের প্রসঙ্গে। পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তোমরা সবাই জানো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা কি হয়? রুট ওভার অফ ভ্যারিয়েন্স। তো ভ্যারিয়েন্সের যে ভ্যালুটা, ভ্যারিয়েন্স কত বেরোলো? 32.75, তার রুট ওভার করে দিলে আমি পেয়ে যাব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে 5.723। ওকে, তো স্যাম্পেল মিন হয়ে গেল। স্যাম্পেল পপুলেশন মিন আমরা করে ফেললাম। পপুলেশন মিনের ফর্মুলা তোমরা দেখে নিয়েছো। স্যাম্পেল মিনের ফর্মুলাও কিন্তু সেম, খালি স্যাম্পেল মিন মানে কি? স্যাম্পেল মিনকে কি মিউ দিয়ে লিখবো? অবশ্যই না। মিউ দিয়ে কাকে লিখতাম? মিউ দিয়ে পপুলেশন মিনকে লিখতাম। স্যাম্পেল মিন লেখার জন্য আমরা কি ইউজ করব? আমাদের ডিনোটেশন হবে এক্স বার। ওকে, তো এক্স বার স্যাম্পেল মিন, তার ফর্মুলাটা কিন্তু সেম, খালি সামেশান এক্স বাই, তলায় কিন্তু দেখো ক্যাপিটাল এন নেই, তলায় কি আছে? সামেশান এক্স বাই স্মল এন। এই স্মল এনটা কি? এই স্মল এনটা হচ্ছে স্যাম্পেল সাইজ। যখন আমি পপুলেশন মিন বের করছিলাম তখন আমি সামেশান এক্সকে ক্যাপিটাল এন দিয়ে ভাগ করছিলাম, রাইট? কেন? কারণ তখন পপুলেশন মিন, তাহলে পপুলেশনের সাইজ দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ পপুলেশনে কতগুলো অবজারভেশন আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। কিন্তু এখন আমি স্যাম্পেলের মিন বের করছি, তাহলে স্যাম্পেলে কতগুলো অবজারভেশন আছে বা স্যাম্পেলের সাইজটা কত, অর্থাৎ স্মল এন দিয়ে ভাগ করতে হবে, তাই এখানে তলায় স্মল এন আছে। ওকে, স্যাম্পেল ভ্যারিয়েন্সের ফর্মুলা কি? পপুলেশন ভ্যারিয়েন্সের ফর্মুলা কি বললাম? সামেশান এক্স মাইনাস মিন এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। এটা ছিল পপুলেশন ভ্যারিয়েন্সের ফর্মুলা, আশা করি সবার মনে আছে।
এইবার স্যাম্পেল ভ্যারিয়েন্সের ফর্মুলা, মিনের জায়গায় আমরা মিউ লিখতাম খুব স্বাভাবিকভাবেই। এবার স্যাম্পেল ভ্যারিয়েন্সের ফর্মুলাটা কিন্তু একটু আলাদা। স্যাম্পেল ভ্যারিয়েন্সের ফর্মুলাটা কি হবে? সামেশান এক্স মাইনাস মিন, এই এক্স মাইনাস মিনের হোল স্কোয়ারের সামেশান, এই পার্টটা পুরো সেম, নিচেরটা কিন্তু আর স্মল এন হয়ে যাবে, কেননা স্যাম্পেলের ভ্যারিয়েন্স, তাহলে স্যাম্পেলের সাইজের প্রসঙ্গটা চলে আসবে, অর্থাৎ স্মল এন চলে আসবে, -1। এইটা হচ্ছে স্যাম্পেল ভ্যারিয়েন্সের ফর্মুলা। এই -1-এর প্রসঙ্গটা সবসময় মাথায় রাখবে। আর একটা জিনিস হয়তো অনেকের গুলিয়ে যেতে পারে, ক্যাপিটাল এন মানে পপুলেশনের সাইজ আর স্মল এন মানে স্যাম্পেলের সাইজ, ঠিক আছে? তাহলে ফর্মুলা এখানে দেওয়া রয়েছে। এইবার আমরা স্যাম্পেলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাও দেওয়া আছে। এইবার আমরা স্যাম্পেল, দেখো ভালো করে এই জিনিসটা বোঝো। আমাদের পপুলেশানে কি কি আছে? পপুলেশানে টোটাল 4টে এলিমেন্ট বা 4টে সংখ্যা আছে। কি কি সেই 4টে এলিমেন্ট বা 4টে সংখ্যা? সেই 4টে এলিমেন্ট বা 4টে সংখ্যা হচ্ছে 5, 13 আর 15 আর 21, ঠিক আছে? তো 5, 13, 15 আর 21, এইবার এই 4টে এলিমেন্ট নিয়ে আমি কি স্যাম্পেল বানাতে পারি? হ্যাঁ, বানাতে পারি। আমি স্যাম্পেল যদি বানাতে চাই এই 4টে এলিমেন্ট নিয়ে, আমি কটার স্যাম্পেল বানাতে পারি? আমি চাইলে 2টোর স্যাম্পেল বানাতে পারি, আমি চাইলে একটা এলিমেন্টের স্যাম্পেল বানাতে পারি, আমি চাইলে 3টে এলিমেন্টেরও স্যাম্পেল বানাতে পারি। তা আমরা ধরো ঠিক করলাম যে 2টো এলিমেন্টের স্যাম্পেল বানাবো। 2টো এলিমেন্টের স্যাম্পেল বানালে কী কী স্যাম্পেল বানাতে পারি? আমি 5 আর 13কে নিয়ে একটা স্যাম্পেল বানাতে পারি, আমি 5 আর 15কে নিয়ে একটা স্যাম্পেল বানাতে পারি, আমি 5 আর 21কে নিয়ে একটা স্যাম্পেল বানাতে পারি, আমি 13 আর 15কে নিয়ে একটা স্যাম্পেল বানাতে পারি। এইভাবে আমরা অনেকগুলো স্যাম্পেল বানাতে পারি। এই পপুলেশানটা থেকে আমরা এইভাবে অনেকগুলো স্যাম্পেল বানাতে পারি, রাইট? এবং এই স্যাম্পেলগুলোর আমরা কি মাথায় রাখবো? আমরা কি যে স্যাম্পেলগুলো বানাচ্ছি সেই স্যাম্পেলগুলোর সাইজ হতে হবে 2। চাইলে তুমি 3ও নিতে পারো, 4ও নিতে পারো, 4 নিতে পারবে না, 2ও নিতে পারো, 3ও নিতে পারো, 1ও নিতে পারো। আমি এখানে বোঝানোর জন্য 2 দিয়ে বোঝাবো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এবার যে প্রথম যে কনসেপ্টটা করবো সেটা হচ্ছে সিম্পল র্যান্ডাম স্যাম্পলিং উইথাউট রিপ্লেসমেন্ট, এবং আমরা স্যাম্পেল সাইজ 2 নেব। স্যাম্পেল সাইজকে কী দিয়ে লিখতে হয়? স্মল এন, তো তাকে আমরা 2 নিলাম। এবার কতগুলো স্যাম্পেল এরকম বানানো যেতে পারে? টোটাল 6টা স্যাম্পেল বানানো যেতে পারে। এর ফর্মুলা হচ্ছে, যদি দেখো 2 ধরনের র্যান্ডাম স্যাম্পেলিং হয়, একটা হচ্ছে সিম্পল র্যান্ডাম স্যাম্পেলিং উইথাউট রিপ্লেসমেন্ট, আর একটা হচ্ছে সিম্পল র্যান্ডাম স্যাম্পেলিং উইথ রিপ্লেসমেন্ট। আমরা এখন এই কেসটা করছি, উইথাউট রিপ্লেসমেন্টটা করছি। মাথায় রাখবে, সিম্পল র্যান্ডাম স্যাম্পেলিং উইথাউট রিপ্লেসমেন্ট যখন তুমি করছো, তখন টোটাল নাম্বার অফ স্যাম্পেল বের করার জন্য একটা ফর্মুলা আছে। টোটাল নাম্বার অফ স্যাম্পেল, যে কতগুলো টোটাল স্যাম্পেল হতে পারে, তার বের করার ফর্মুলা হচ্ছে NCN। এই এনটা কি? পপুলেশন সাইজ, আর স্মল এনটা স্যাম্পেল সাইজ। কীভাবে এটা কাজ করছে? ক্যাপিটাল এনের জায়গায় আমি পপুলেশন সাইজ 4 লিখবো, স্মল এনের জায়গায় আমি কত স্যাম্পেল সাইজ নেব বলেছি? 2 2 করে নেব, তাহলে 2 লিখবো। 4C2টা তোমরা ফ্যাক্টোরিয়াল করে ক্যালকুলেট করবে, ইট উইল কাম অ্যাজ 6। তার মানে আমি এই 4টে এলিমেন্টের পপুলেশানের 4টে এলিমেন্ট কী কী? 5, 13, 15, 21, 5, 13, 15, 21, এই 4টে এলিমেন্টের এই যে পপুলেশান, এটা থেকে যদি আমি ঠিক করি যে আমি 2 2 করে স্যাম্পেল বানাবো, টোটাল আমি কটা স্যাম্পেল বানাতে পারবো? টোটাল আমি 6টা স্যাম্পেল বানাতে পারবো। এটা কোন সেকশনের আন্ডারে? সিম্পল র্যান্ডাম স্যাম্পেলিং উইথআউট রিপ্লেসমেন্টের আন্ডারে। উইথআউট মানে কি সেটা আমি বোঝাচ্ছি, তবে তার আগে মনে রাখবে, এটা যদি উইথ রিপ্লেসমেন্ট হতো গল্পটা কিন্তু চেঞ্জ হয়ে যেত। জাস্ট 1 মিনিটের ব্রেক, তারপরে আমরা এখান থেকে এই টেবিল থেকে কন্টিনিউ করব।
তো এই যে চারটে এলিমেন্টের পপুলেশান, এই চারটে এলিমেন্টের পপুলেশান থেকে আমি কী কী স্যাম্পেল বানাতে পারি। তো প্রথমে বোঝো আগে উইথআউট রিপ্লেসমেন্ট বিষয়টা কি। উইথআউট রিপ্লেসমেন্ট মানে একবার যে এলিমেন্টটাকে তুলে নেওয়া হলো তাকে আর পপুলেশানে ফেরত পাঠানো যাবে না বা তাকে আর দ্বিতীয়বার তোলা যাবে না। এই লাইনটা চাইলে খাতায় লিখে রাখো। উইথআউট মানে কি, এই যে সিম্পল র্যান্ডম স্যাম্পেলিং উইথআউট রিপ্লেসমেন্ট বলা হচ্ছে, এই উইথআউট মানে কি। উইথআউট মানে একবার যাকে পপুলেশান থেকে তুলে নেওয়া হলো, একবার যাকে পপুলেশান থেকে তোলা হলো তাকে আবার তোলা যাবে না, ঠিক আছে। এবার যদি আমি দেখি যে প্রথম আমি স্যাম্পেলটা যখন বানাতে যাচ্ছি, প্রথমে আমি 5 নিলাম, তো 5টাকে বসালাম। এবার যে 5 নিয়ে নিলাম মানে এই 5 কিন্তু কেটে গেছে, ওকে আর দ্বিতীয়বার তোলা যাবে না। তার দ্বিতীয়বার আমার তোলার মতো অপশান কী আছে, 13 তুলতে পারি, 15 তুলতে পারি, 21 তুলতে পারি। তো ধরো আমি 13 তুললাম, তাহলে আমার স্যাম্পেলটা কী হলো, 5 আর 13। এইবার যখন দ্বিতীয় স্যাম্পেলটা নেব, আর একটা স্যাম্পেল যখন নিচ্ছি, তখন আমি আবার 5কে তুলতে পারি। তখন কিন্তু এরকম না যে 5 আর তোলাই যাবে না আর কোনোবার, তখন আবার 5কে তুলতে পারি, ঠিক আছে। খালি একবার এই যে তোলা হয়ে গেল, এই স্যাম্পেলেই আর দ্বিতীয়বার তোলা যাবে না। একবার যাকে পপুলেশান থেকে তোলা হলো তাকে আবার তোলা যাবে না, মানে কি ওই স্যাম্পেলেই তাকে আরেকবার তোলা যাবে না, অন্য স্যাম্পেলে কি আবার তাকে তোলা যেতে পারে, ঠিক আছে। তো আবার আমি 5 তুললাম দ্বিতীয় স্যাম্পেলটাতে, এবং এবার আর 13 না তুলে 15 তুললাম। এইভাবে আমরা আমাদের স্যাম্পেলগুলো বানালাম, ঠিক আছে। তো টোটাল দেখো এখানে কটা স্যাম্পেল বানানো সম্ভব হয়েছে। টোটাল আমাদের পক্ষে এখানে 6টা স্যাম্পেলই বানানো সম্ভব হয়েছে, তার বেশি স্যাম্পেল তুমি বানাতে পারবে না। এবং টোটাল এই যে বলছি যে টোটাল 6টা স্যাম্পেল তোলা সম্ভব হয়েছে, জাস্ট লুক অ্যাট দ্য নাম্বার অফ স্যাম্পেলস, 6টা। এবং সেই 6টা স্যাম্পেল কিন্তু 6টা স্যাম্পেলই তোলা যাবে এই চারটে পপুলেশান থেকে, চারটে এলিমেন্টের পপুলেশান থেকে টোটাল যে 6টা স্যাম্পেলই তোলা যাবে, সেই হিসাবটা কিন্তু আমি উপরের ওই NCN ফর্মুলা থেকেই আগেই করে নিতে পারি। এই আমি সিম্পল র্যান্ডম স্যাম্পেলিং উইথআউট রিপ্লেসমেন্টে আছি, উইথ রিপ্লেসমেন্টে যখন যাব তার গল্পটা আলাদা করে বলবো। এখন উইথআউট রিপ্লেসমেন্টে যদি থাকি, তার যদি আমার কাছে এনটা জানা থাকে, অর্থাৎ পপুলেশান সাইজটা জানা থাকে, এবং কতগুলো এলিমেন্টের আমি প্রত্যেকটা স্যাম্পেল তুলবো, 2টো এলিমেন্টের প্রত্যেকটা স্যাম্পেল তুলবো নাকি 3টে এলিমেন্টের প্রত্যেকটা স্যাম্পেল তুলবো, সেই এনের সংখ্যাটা, স্মল এনের সংখ্যাটা যদি জানা থাকে, অর্থাৎ স্যাম্পেল সাইজটা যদি জানা থাকে, তাহলে টোটাল নাম্বার অফ স্যাম্পেল কটা উঠবে সেটাও কিন্তু আমি এই ফর্মুলা দিয়ে বের করে নিতে পারি। এবং সেটা এখানে কিন্তু আমরা দেখতেও পাচ্ছি যে টোটাল 6টা স্যাম্পেলই কিন্তু উঠলো। এবার এই প্রত্যেকটা স্যাম্পেলের আমরা এখানে মিন ক্যালকুলেট করে নিতে পারি। 5 + 13/2 করো ক্যালকুলেট, 18/2 মানে 9। এইভাবে প্রত্যেকটা স্যাম্পেলের কিন্তু এখানে মিন ক্যালকুলেট হবে, জাস্ট যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই আমি প্রত্যেকটা স্যাম্পেলের মিন পেয়ে যাব। এবার আমরা স্যাম্পেলিং ডিস্ট্রিবিউশন অফ মিন বের করতে চাইছি। ডিস্ট্রিবিউশন মানে কি তোমাদেরকে বলি, ডিস্ট্রিবিউশন মানে মনে রাখবে, ডিস্ট্রিবিউশন মানে কিছুই না, ডিস্ট্রিবিউশন মানে টেবিল। ডিস্ট্রিবিউশন শব্দটা শুনতে অনেক ফ্যান্সি লাগে, কিন্তু বিষয়টা আলটিমেটলি একটা টেবিল। এবার স্যাম্পেলিং টেবিল, তার মানে মিনের একটা টেবিল, স্যাম্পেল মিনগুলোর একটা টেবিল বানাবো। সেই স্যাম্পেল মিনগুলোর টেবিলে কি থাকবে, স্যাম্পেলের মিনগুলো থাকবে আর স্যাম্পেলের মিনগুলোর প্রবাবিলিটি থাকবে। স্যাম্পেলের মিনগুলো কি কি দেখো, স্যাম্পেলের মিনগুলো এইখানে বেরিয়েছে, এই যে 9, 10, 13, 14, 17, 18, এইগুলোই স্যাম্পেলের মিন, সেই জিনিসগুলোই এখানে লেখা হয়েছে। এবার তোমাদের প্রশ্ন হবে এই স্যাম্পেলের মিনের প্রবাবিলিটিগুলো কি করে বেরোচ্ছে। তো দেখো স্যাম্পেলের মিন 9, টোটাল কটা স্যাম্পেলের মিন আছে, টোটাল এখানে স্যাম্পেলের মিন আছে 6টা, টোটাল 6টা স্যাম্পেলের মিন আছে। তার মধ্যে 9 কবার এসছে, 9 একবারই এসছে, তাহলে 9 আসার প্রবাবিলিটি কত, স্যাম্পেলের মিনগুলোর মধ্যে 9 আসার প্রবাবিলিটি কত, টোটাল 6বার, টোটাল 6টা মিন, তার মধ্যে 9 এসছে একবারই, তাহলে 9 আসার প্রবাবিলিটি 1/6। সেরকমই প্রবাবিলিটি অফ 10, 10 আসার প্রবাবিলিটি কত, 10, টোটাল 6টা অবজারভেশন বা টোটাল 6টা মিন আমাদের কাছে আছে, তার মধ্যে 10 একবারই এসছে, তাহলে 1/6। এইভাবে আমাদের স্যাম্পেল মিনগুলোর প্রবাবিলিটি বেরিয়েছে, এবং প্রত্যেকটার প্রবাবিলিটি এই কেসে 1/6 বেরিয়েছে। এরকম না কিন্তু যে সবসময় এরকম একই আসবে, নাও আসতে পারে। ধরো যদি স্যাম্পেল মিনটা ধরো আরেকটা 10 যদি আমাদের কাছে থাকতো, ঠিক আছে, তখন কি আর
10 ওঠার প্রবাবিলিটি বা 10 আসার প্রবাবিলিটি, স্যাম্পেল মিন 10 আসার প্রবাবিলিটি কি তখন আর 1/6 হতো না কিন্তু। কেন? টোটাল 6টা মিন আমাদের কাছে আছে, 10 কবার এসছে একবার দুবার, তাহলে তখন কিন্তু হয়ে যেত 10 ওঠার প্রবাবিলিটি, স্যাম্পেল মিন 10 আসার প্রবাবিলিটি হয়ে যেত 2/6 বা 1/3। তখন কিন্তু আমি এখানে লিখতাম 10-এর জায়গায় যে প্রবাবিলিটি সেটা কিন্তু 1/6 না লিখে 1/3 লিখতাম, এইভাবে হতো। ঠিক আছে, সেটা আমরা পরবর্তী যখন আরও অঙ্ক করব সেই ক্ষেত্রে হয়তো সেরকম কেস আমরা প্রচুর পাবো যেখানে আমরা এই ধরনের প্রবাবিলিটি পাবো। তাহলে এই যে স্যাম্পেল মিনগুলো থেকে স্যাম্পেল মিনের প্রবাবিলিটি বেরোলো এবং এই স্যাম্পেল মিন আর স্যাম্পেল প্রবাবিলিটি, স্যাম্পেল মিন আর স্যাম্পেল মিনের প্রবাবিলিটিগুলোকে একটা টেবিলে সাজিয়ে লিখলাম। স্যাম্পেল মিন আর স্যাম্পেল মিনের প্রবাবিলিটিগুলোকে একটা সুন্দর টেবিলে সাজিয়ে লিখলাম। এই জিনিসটাকে কি বলা হচ্ছে? এটাকেই বলা হচ্ছে স্যাম্পেলিং ডিস্ট্রিবিউশন অফ মিন। ওকে, নেক্সট যেটা আমরা বের করব সেটা হচ্ছে মিন অফ স্যাম্পেলিং ডিস্ট্রিবিউশন অফ মিন। মিন অফ স্যাম্পেলিং ডিস্ট্রিবিউশন অফ মিন। এবার তোমরা বলবে যে এটা কীভাবে বের করতে হয়। তো দেখো, এটার ফর্মুলা হচ্ছে কিচ্ছু না, আমি খুব সিম্পল ওয়েতে তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা স্যাম্পেলের মিনগুলোকে নাও, প্রত্যেকটা স্যাম্পেলের মিনগুলোকে নাও। ঠিক আছে, স্যাম্পেলের মিনগুলো কী কী আছে? ধরো আমি বলছি যে প্রথম স্যাম্পেলটার মিন কত? 9, একে আমি নাম দিলাম ধরো x1 বার। দ্বিতীয় স্যাম্পেলটার মিন কত? x2 বার। এভাবে আমি নাম দিচ্ছি আলাদা, কারণ এই 9টা কোথা থেকে এসছে? 9টা প্রথম স্যাম্পেল থেকে এসছে। দেখো, এই যে 9 বলে যে স্যাম্পেল মিনটা, সেটা প্রথম স্যাম্পেলটার মিন, এই কারণে আমি ওকে x1 বার বলছি। দ্বিতীয়টাকে x2 বার বলছি, তৃতীয়টাকে x3 বার বলছি, তারপরেরটাকে x4 বার বলছি, তারপরেরটাকে x5 বার বলছি, তারপরেরটাকে x6 বার বলছি। এইবার তোমাকে কিচ্ছু করতে হবে না, এই প্রবাবিলিটিগুলো মাথায় রেখো। এটা হচ্ছে P1, এটাকে আমি P2 বলছি, এটাকে আমি P3 বলছি, এটাকে আমি P4 বলছি। ঠিক আছে, এটাকে আমি P5 বলছি, আর এটাকে আমি P6 বলছি। হলো, তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমাকে খালি প্রত্যেকটা স্যাম্পেলের মিন অর্থাৎ এই x1 বার তার সাথে গুণ করে দাও প্রবাবিলিটি অফ 1 মানে P1, অর্থাৎ এই স্যাম্পেল মিনের সাথে এই স্যাম্পেল মিনের প্রবাবিলিটিটাকে গুণ করে দাও। করলে তার সাথে যোগ করো এই স্যাম্পেল মিন x2 বার, তার সাথে এর প্রবাবিলিটিটা মানে P2, তাহলে এটা হয়ে যাবে x2 বার ইন্টু P2। তারপরে সেম ওয়েতে x3 বারের সাথে P3, অর্থাৎ প্রত্যেকটা স্যাম্পেল মিনের সাথে তার প্রবাবিলিটিগুলোকে তোমাকে কি করতে হবে? গুণ করতে হবে। গুণ চিহ্নটা মাঝখানে দেওয়াও যা, না দেওয়াও তাই আমি বারবার করে আর দিচ্ছি না। x5 বার P5 আর x6 বার P6। এইটা করে ফেললেই তুমি বের করে ফেলতে পারবে মিন অফ স্যাম্পেলিং ডিস্ট্রিবিউশন অফ মিন। কী বললাম? এই জিনিসটা যদি তুমি ক্যালকুলেট করে ফেলো, এটাই হচ্ছে তোমার মিন অফ স্যাম্পেলিং ডিস্ট্রিবিউশন অফ মিন। এই জিনিসটাকেই এখানে সাজিয়ে কিভাবে লেখা হয়েছে? আচ্ছা, মিন অফ স্যাম্পেলিং ডিস্ট্রিবিউশন অফ মিনকে কি ডিনোটেশন দিয়ে লেখা হয়? এটাকে লেখা হয় এক্সপেকটেশন অফ এক্স বার করে, এক্সপেকটেশন অফ এক্স বার করে। এটা ডিনোটেশন কি? এক্সপেকটেশন অফ এক্স বার। এবং মজার ব্যাপার হচ্ছে এই এক্সপেকটেশন অফ এক্স বারটা মিউ এর সমান হয়। মিউ কি তোমাদের সবার মনে আছে আশা করি? পপুলেশান মিন। এবং পপুলেশান মিন আমাদের ক্ষেত্রে কত বেরিয়েছিল? 13.5। একটু মনে করে দেখো, একদম প্রথমে করেছি। তো এই এক্সপেকটেশন অফ এক্স বারটা যখন বের করব, অর্থাৎ মিন অফ স্যাম্পেলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পেল মিনটা যখন বের করব, তখন সেটা কিন্তু মিউ এর সমান অর্থাৎ 13.5-এর সমান আসবে। যখন করব দেখতেই পাবে একটু পরে। এইবার জাস্ট এটা মাথায় রেখো। তাহলে এই ফর্মুলাটা কি? এই এক্সপেকটেশন অফ এক্স বারের ফর্মুলাটা কি? এই যেটা করলাম এতক্ষণ, এইটাই এক্সপেকটেশন অফ এক্স বারের ফর্মুলা। এবং এই যে জিনিসটা করলাম, এটাকে শর্টে ডিনোটেশন করে কিভাবে লেখা যায়? এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে ভাবো তো? প্রত্যেকটা স্যাম্পেল মিন তার সাথে প্রবাবিলিটিগুলো গুণ হচ্ছে, প্রত্যেকটা স্যাম্পেল মিনের সাথে প্রবাবিলিটিগুলো গুণ হচ্ছে এবং লাস্টে সবকটাকে যোগ করা হচ্ছে। গুণ হলো গুণ হলো গুণ হলো গুণ হলো গুণ হলো এবং সবকটাকে যোগ করা হচ্ছে। যোগ করা মানে কি? সামেশান। তাহলে এটাকে ছোট করে ডিনোটেশন দিয়ে এইভাবে লেখা যায়, সামেশান এক্স বার ইন্টু প্রবাবিলিটি। প্রবাবিলিটি অফ হোয়াট? প্রবাবিলিটি অফ দ্য এক্স বার। সো সেটাই এখানে লেখা আছে।
এবার সেই জিনিসটাই আমি তোমাদেরকে যদি শর্টে করা মানে বোঝাতে চাইলাম, তাহলে এক্সপেকটেশন অফ এক্স বার বের করার ফর্মুলা কি বললাম? এক্সপেকটেশন অফ এক্স বার বের করার ফর্মুলা এই টেবিল থেকেই বেরোবে। দেখো 9-এর সাথে কি গুণ করব? 1/6। কেন? 9টা x1 বার আর p1 হচ্ছে 1/6, তাহলে 9-এর সাথে গুণ করব 1/6। তারপরে 10, 13, 14, 17, 18, 10-এর সাথে গুণ করব 1/6, 13-র সাথে গুণ করব 1/6, 14-র সাথে গুণ করব 1/6, 17-র সাথে গুণ করব 1/6 আর 18-র সাথে গুণ করব 1/6। এবং এটাকে ক্যালকুলেট করলে আলটিমেটলি এই জিনিসটাকে সিম্পলিফাই করলে এটাই আসে যেটা এখানে করা আছে, একদম সিম্পল ওয়েতে। তোমরা যদি না করতে চাও তোমরা ডিরেক্টও করতে পারো, অ্যান্সার দেখবে আসবে 13.5। এবং এখান থেকে তোমরা আশা করি বুঝতে পারলে যে এক্সপেকটেশন অফ এক্স বার সেটা কি করে মিউ এর সমান আসছে, কারণ মিউ কিসের সমান এসেছিল? 13.5-এরই সমান এসেছিল। এইটা কিন্তু আমাদের হাইপোথিসিস টেস্টিংয়ে একটা অনেক বড় রোল প্লে করবে একটা টাইমে। ওকে, হাইপোথিসিস টেস্টিংয়ের পুরো পার্টে কিন্তু এই জিনিসটা আমাদের অনেক বড় রোল প্লে করবে, যে মিনের স্যাম্পেল মিনগুলোর, এই স্যাম্পেল মিনের যে এক্সপেকটেশান, যেটাকে আমরা কি বলছি, এই স্যাম্পেল মিনের এক্সপেকটেশান যেটাকে আমরা বলছি মিন অফ স্যাম্পেলিং ডিস্ট্রিবিউশন অফ মিন, মিন অফ স্যাম্পেলিং ডিস্ট্রিবিউশন অফ মিন, সেটা কিসের সমান আসছে? সেটা কিন্তু আসে হচ্ছে পপুলেশন মিনের সমান, অর্থাৎ মিউ এর সমান। এবং এটা কি বলা হয় যে দিস ইজ এর মানেই হচ্ছে এটা আনবায়াসড প্যারামিটার, দ্য প্যারামিটার মিউ ইজ আনবায়াসড। ওকে, ভ্যারিয়েন্স আমরা বের করতে পারি। ভ্যারিয়েন্সের ফর্মুলা কি? দেখো ভ্যারিয়েন্সের ফর্মুলা এখানে কি, ভ্যারিয়েন্স অফ স্যাম্পেলিং ডিস্ট্রিবিউশন অফ মিন। এর আগে কি বের করেছিলাম? মিন অফ স্যাম্পেলিং ডিস্ট্রিবিউশন অফ মিন। এবার সেই জিনিসটারই স্যাম্পেলিং ডিস্ট্রিবিউশন অফ মিনেরই মিন বের করতে চাইছি না, ভ্যারিয়েন্স বের করতে চাইছি। ভ্যারিয়েন্সের ফর্মুলা কি হবে? ভ্যারিয়েন্সের ফর্মুলা দেখো, সামেশন অফ এক্স বার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স বার এর হোল স্কোয়ার, মানে এক্স বার থেকে, প্রত্যেকটা এক্স বার থেকে এক্সপেকটেশন অফ এক্স বারের মাইনাস করতে হবে, তার হোল স্কোয়ার করতে হবে, সেই ভ্যালুগুলোকে সামেশান করে দিতে হবে, মানে যোগ করতে হবে, এবং প্রবাবিলিটি অফ এক্স বারটাকে মাল্টিপ্লাই করা অবস্থায়। ওকে, আমি জাস্ট একটা পার্ট এটার বলে দিচ্ছি, কারণ বাদ বাকিটা তোমরা করে নিতে পারবে। 9, 10, 13, 14, 17, 18 এক্স বারগুলো কী কী ছিল? দেখো আমাদের এক্স বারগুলো ছিল 9, 10, 13, 14, 17, 18। ওকে, এবার তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এক্স বারের থেকে তোমাকে মাইনাস করতে হবে, প্রত্যেকটা এক্স বার থেকে তোমাকে মাইনাস করতে হবে এক্সপেকটেশন অফ এক্স বার। এক্সপেকটেশন অফ এক্স বার আমাদের কত বেরোলো? মনে করে দেখো, বেরোলো হচ্ছে কত, 13.5, রাইট? তাহলে 9 থেকে প্রথমে 13.5 বিয়োগ হবে, তারপরে 10 থেকে 13.5 বিয়োগ হবে, তারপরে 13 থেকে 13.5 বিয়োগ হবে, তারপরে 14 থেকে 13.5 বিয়োগ হবে, তারপরে 17 থেকে 13.5 বিয়োগ হবে, তারপরে 18 থেকে 13.5 বিয়োগ হবে। এবার তারপরে কি করতে হবে? তারপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্রত্যেকটার সাথে তোমাকে গুণ করে দিতে হবে প্রবাবিলিটি অফ এক্স বার, অর্থাৎ ওই প্রবাবিলিটি ভ্যালুগুলো। প্রত্যেকটার প্রবাবিলিটি ভ্যালুই আমাদের মনে আছে কত ছিল? 1.6 করে। তো এই মাইনাসগুলো তোমরা করে নিতে পারো, করে নিয়ে তারপরেও করতে পারো, বা মাইনাসগুলো না করেও তোমরা, আচ্ছা এটা করার আগে স্কোয়ার করে নিতে হতো এটার, এই প্রবাবিলিটি অফ এক্স বার গুণ করার আগে স্কোয়ার করে নিতে হবে এই প্রত্যেকটা ভ্যালুর। স্কোয়ারগুলো তোমরা মাইনাস করে নিয়েও করতে পারো, তার আগেও করলে একটু ক্যালকুলেশনটা বড় হবে, এটাই। সো 9 মাইনাস 13.5 এর স্কোয়ার, তার সাথে এবার প্রবাবিলিটি ভ্যালুগুলোকে গুণ করো। 10 বিয়োগ 13.5 এর হোল স্কোয়ার ইন্টু 1/6, 13 বিয়োগ 13.5 এর হোল স্কোয়ার ইন্টু 1/6, আর 14 বিয়োগ 13.5 এর হোল স্কোয়ার ইন্টু 1/6, 17 বিয়োগ 13.5 এর হোল স্কোয়ার
ইন্টু 1/6 আর 18 বিয়োগ 13.5 হোল স্কোয়ার ইন্টু 1/6। এবার এই সবকটাকে যোগ করে দিলেই তুমি এই জিনিসটা পেয়ে যাবে, যেটা আলটিমেটলি ভ্যারিয়েন্স অফ এক্স বার বের করাতে আমাদের রাস্তায় এসেছে, বা যেটা আলটিমেটলি আমরা বের করেছি। তো সেই জিনিসটা তোমরা ক্যালকুলেট করে নিলে পাবে 10.917। এবার একটা জিনিস একটু মাথায় রাখবে যে স্যাম্পেল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আচ্ছা একটা জিনিস একটু মাথায় রাখবে যে যদি তুমি স্ট্যান্ডার্ড এরার বের করতে চাও তাহলে স্ট্যান্ডার্ড এরার আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু এক নয়। স্ট্যান্ডার্ড এরার যদি তোমাকে বের করতে হয় তোমাকে কি কাজে লাগাতে হবে, স্ট্যান্ডার্ড এরারটা সবসময় এক্স বারের উপরে বেরোয় এবং সেটা আলটিমেটলি রুট ওভার অফ ভ্যারিয়েন্স অফ এক্স বারের সমান হয়। ওকে, এই এক্স বারটা কি, এই এক্স বারটা কিন্তু মিন না। অনেকে ভাবে এক্স বারটা মিন, এটা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ মিন। এই এক্স বারটা কি, এই এক্স বারটা আমি বারবার বলে দিচ্ছি, দিস ইজ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ মিন। এবং এখানে আমরা কি বের করলাম, এখানে আমরা বের করলাম ভ্যারিয়েন্স অফ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ মিন। এখানে আমরা বের করলাম ভ্যারিয়েন্স অফ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ মিন, তাই লিখেছিলাম ভ্যারিয়েন্স অফ এক্স বার। এবং এই ভ্যারিয়েন্স অফ এক্স বার মানে ভ্যারিয়েন্স অফ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ মিনের যদি আমরা স্কোয়ার রুট করি তবে পাবো স্ট্যান্ডার্ড এরার অফ হোয়াট, অফ এক্স বার। কিন্তু এক্স বারটা কি বললাম, এক্স বারটা মিন না স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ মিন? এক্স বারটা হচ্ছে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ মিন। তাহলে ভ্যারিয়েন্স অফ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ মিন, তার যদি আমি স্কোয়ার রুট করি তবে আমি কি পাবো, তবে আমি পাবো স্ট্যান্ডার্ড এরার। কিসের স্ট্যান্ডার্ড এরার? স্ট্যান্ডার্ড এরার অফ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ মিন। এবং সেটা কত দাঁড়াচ্ছে, স্কোয়ার রুট করলে পেয়ে যাবে 3.304। এবার আমাদের লাস্ট টপিক আজকের, যেটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট। উইথ রিপ্লেসমেন্টেও আমরা স্যাম্পল সাইজটাকে 2 রাখবো। যখন আমরা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইথাউট রিপ্লেসমেন্ট করলাম তখন তোমাদেরকে কি বলেছিলাম যে টোটাল নাম্বার অফ স্যাম্পল বের করতে গেলে তার ফর্মুলা কি হয়, টোটাল নাম্বার অফ স্যাম্পল বের করতে গেলে তার ফর্মুলা হয় NCN, যেখানে এন হচ্ছে ক্যাপিটাল এন হচ্ছে পপুলেশন সাইজ, স্মল এন হচ্ছে স্যাম্পল সাইজ। আর যদি SRSW এর আর হয় অর্থাৎ স্যাম্পল র্যান্ডম স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট যদি হয় তখন টোটাল নাম্বার অফ স্যাম্পলের ফর্মুলা হয়ে যায় N⁴n, যেখানে এন হচ্ছে ক্যাপিটাল এন হচ্ছে পপুলেশন সাইজ, স্মল এন হচ্ছে স্যাম্পল সাইজ। এবার উইথ রিপ্লেসমেন্ট ব্যাপারটা কি বোঝো, স্যাম্পেলে কি কি আছে 5, 13, 15, 21। উইথ রিপ্লেসমেন্ট মানে ধরো আমি দুটো দুটো করে স্যাম্পল তুলবো, তো প্রথমে ধরো আমি 5 তুলে নিলাম, প্রথমে 5 তুলে নিলাম। আর 5 তুলে নিলাম মানে এই নয় যে 5 বাদ হয়ে গেল। উইথ রিপ্লেসমেন্ট মানে একবার যে উঠলো সে আবার উঠতে পারে। উইথ রিপ্লেসমেন্ট WR মানে লিখে রাখো এটা খাতায়, একবার যে উঠলো সে আবার উঠতে পারে, সে ওই স্যাম্পেলেই আবার উঠতে পারে, সে ওই স্যাম্পেলেই আবার উঠতে পারে। ঠিক আছে, ওই স্যাম্পেলেই আবার উঠতে পারে। তো 5 উঠলো তার মানে এই নয় যে 5 বাদ পড়ে গেল, 5 উঠে এই স্যাম্পেলে আসলো তার মানে এই নয় যে 5 বাদ পড়ে গেল, 5 আবারও আসতে পারে, যেটা উইথাউট রিপ্লেসমেন্টে ছিল না। তারপরে স্যাম্পেলটা নিলাম 5, 13, 5, 15, 5, 21, তারপরে 13, 5, 13, 13, 13 দেখো দুবার এসছে। তো উইথ রিপ্লেসমেন্টে একটা এলিমেন্ট একবার এসছে মানে ওই স্যাম্পেলেই সে আবার আসতে পারে। এইভাবে টোটাল স্যাম্পেল এখানে অনেকগুলো হবে, 16টা হবে, আগেরবার যেটা মাত্র 6টা হয়েছিল। তো উইথ রিপ্লেসমেন্ট থাকায় টোটাল স্যাম্পেলের সংখ্যা কিন্তু সবসময় কম হয়। এই উইথ রিপ্লেসমেন্টে টোটাল স্যাম্পেলের সংখ্যা সবসময় বেশি হয়, উইথাউট রিপ্লেসমেন্টে সবসময় কম হয়। উইথাউট রিপ্লেসমেন্টে দেখেছিলে 6টা স্যাম্পেল হয়েছিল টোটালে, আর উইথ রিপ্লেসমেন্টে টোটাল স্যাম্পেলের সংখ্যা দাঁড়িয়ে গেল 16টা। এবার প্রত্যেকটা স্যাম্পেলের মিন বের করব ঠিক একই ফর্মুলায়, একই প্রসেসে। এবং স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ মিন বের করব, ফর্মুলা কিছুই চেঞ্জ হয়নি, কনসেপ্ট এই জায়গাটায় হয়তো চেঞ্জ, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট হয়ে গেছে, কিন্তু ফর্মুলা কিন্তু ওটাই আছে। ফর্মুলা কোনটা আছে, ওই এক্সপেকটেশন অফ এক্স বার বের করার ফর্মুলা, অর্থাৎ মিন অফ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ মিন বের করার ফর্মুলা কিন্তু ওটাই আছে, সামেশন এক্স বার ইন্টু প্রবাবিলিটি অফ এক্স বার। ওকে, এবং সেটা করে এখানে দেখো বের করা হয়েছে 13.5। আর ভ্যারিয়েন্স অফ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ মিন বের করা হয়েছে সেম ফর্মুলা অ্যাপ্লাই করে। আর স্ট্যান্ডার্ড এরার বের করা হয়েছে সেম, সব ফর্মুলাই কিন্তু সেম। খালি আমাদেরকে মাথায় রাখতে হবে একটাই বিষয়, যে
আমাদেরকে এইটাই মাথায় রাখতে হবে যে উইথ রিপ্লেসমেন্ট আর উইথাউট রিপ্লেসমেন্টের কনসেপ্টটার জন্য একটা ডিফারেন্স আছে, ঠিক আছে। আর কোভ্যারিয়েন্সের ফর্মুলা এখানে দেওয়া আছে, পপুলেশন মিন, এতক্ষণ অবধি আমরা যা যা ফর্মুলা করলাম প্রত্যেকটা ফর্মুলার এক্সপ্লেনেশন কিন্তু এখানে একটা জায়গায় দেওয়া আছে। ওকে, তো এখানে তোমরা একটা চার্টে ভ্যালুগুলোও দেখে নিতে পারো। So this is the entire concept of the first class of our econometric series, that is hypothesis testing, এবং নেক্সট ক্লাসে আমরা হাইপোথিসিস টেস্টিংয়ে এন্টার করব।